আজকে হচ্ছে আমাদের জীব পরিবহনের রক্ত কণিকা। তো কণিকা বলা হয় কেন, রক্ত কোষ না বলে কণিকা বলা হয় কেন? কারণ হলো কোষের সাথে বৈশিষ্ট্যটা মিলে না। যখন আমাদের অস্থিমজ্জার মধ্যে লোহিত কণিকা যখন থাকে আর কি, লোহিত কণিকা যখন অস্থিমজ্জার মধ্যে তখন কিন্তু নিউক্লিয়াস সব থাকে, বুঝছো? তখন কিন্তু এরকম গোল ধরনের হয় যে এই সমস্ত জায়গা থেকে আর কি, হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে গোল গোল ধরনের কোষ থাকে। এরা যখন যে লোহিত কণিকা তৈরি হতে চায় তখন নিউক্লিয়াস এর ভিতর থেকে বের হয়ে আসে এবং এখানে রাসায়নিক উপাদান হিসেবে হিমোগ্লোবিন চলে আসে। যখন নিউক্লিয়াস বের হয়ে আসে তখন এর চেহারাটা কি হয়, এর চেহারা দুই দিকটা অবতল এবং প্রথম নিউক্লিয়াস বিহীন একটা কোষ হয়ে গেল। তো তাহলে একে তো আর কোষ বলা যাচ্ছে না, তখন এর নাম কণিকা হয়ে গেল এবং কোষের সাথে মিলও নাই। কোষ যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে তার বৃদ্ধি ঘটে, মাইটোসিস পরিবর্তন ঘটে, এরকম এখানে ঘটে না। হ্যাঁ, তো এই জন্য প্রথমে এর নাম হলো কণিকা, হলো রক্তকোষ হলো না। হ্যাঁ, তবে ইংরেজিতে যদিও এর আরো কিছু নাম আছে, যেমন দেখো রেড ব্লাড কর্পাসল। কর্পাসল কেন বলা হয়? কর্পাস মানে দেহ বা বস্তু বোঝায়, ল্যাটিন শব্দ কর্পাস, ল্যাটিন শব্দ কর্পাস। কর্পাস মানে হলো দেহ, আর স্পল কথার অর্থ হলো ছোট বস্তু, ছোট বোঝায়। হ্যাঁ, ছোট বোঝায়। তাহলে কি ছোট দেহ বা ছোট বস্তু, এটা বেশ ছোট, এর জন্য নাম হয়েছে কর্পাসল। ঠিক আছে। আরেকটা কণিকা হলো শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল। শ্বেত কেন? যেমন লোহিত কণিকা এটা কিন্তু লাল বর্ণের হয় না, লাল বর্ণের হয়। শ্বেত কণিকার নাম হলো কেন? শ্বেত মানে সাদা বা বর্ণহীন। আচ্ছা, রাত্রে কথা বলবো আজকে। না না, রাত্রে কথা। হ্যাঁ, আচ্ছা, মানে বলে দেরি হবে তো। তাহলে শ্বেত কণিকা, শ্বেত মানে বর্ণহীন, আসলে বুঝাই, বুঝছো, যে বর্ণহীন। তো এই শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল এরকম নাম হয়েছে মূলত বর্ণহীন হওয়ার কারণে। এর মধ্যে কোনো এরকম লোহিত কণিকার মতো কিছু নাই, এই জন্য নাম হলো শ্বেত কণিকা হচ্ছে। হ্যাঁ, বা সাদা বর্ণের বোঝানোর জন্য শ্বেত কণিকা, হোয়াইট ব্লাড সেল। কর্পাসল, কর্পাসল মানে তো একই কথা। হ্যাঁ, এরপরে থাকবো অনুচক্রিকা বা ব্লাড প্লাটিলেটস। প্লাটিলেটস নামকরণ কেন হলো? দেখো, প্লাটিলেটস নামকরণ কেন হয়েছে? প্লাটিলেটস নামকরণ হয়েছে দুইটা শব্দ, একটা হলো প্লেট, একটা হলো প্লেট। প্লেট মানে হলো থালা, থালা মানে চিনো ছোট, যে আমরা যেটা খাই থাকি। আর লেট মানে হলো ছোট, লেট মানে হলো ছোট 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 থালার মতো গঠন, ছোট ছোট থালার মতো গঠন, এর নাম হচ্ছে প্লাটিলেটস। ছোট ছোট থালার মতো গঠন, এর নাম হচ্ছে প্লাটিলেটস। ছোট ছোট থালার মতো গঠন। যেমন ধরো দেখবা যে পোস্টার হয় না, আবার লিফলেট হয়। লিফলেট মানে কি, যে পোস্টারের ছোট অবস্থা, লিফ মানে ছোট বোঝায়, এই জন্য এর নাম হলো প্লাটিলেটস। ঠিক আছে। তাহলে এই তিন রকমের কণিকা থাকে। এখন এখানে আমাদের মনে রাখতে হবে, লোহিত কণিকার মধ্যে এমসিকিউ হিসেবে করতে হবে কি, যে তৃতীয় নম্বর লাইন থেকে দেখো যে এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত তৈরি করে। লাল অস্থিমজ্জা বলতে জানো, এই যে প্রত্যেকটা হাড়ের প্রান্ত ভাগে এখানে কিন্তু অস্থিমজ্জাগুলো লাল বর্ণের হয়। মজ্জা বলতে কি বোঝায় জানো? ছিদ্রযুক্ত। এখানে যে অস্থিকোষগুলো আছে, এই অস্থিকোষগুলো গ্যাপে গ্যাপে আছে, মানে ছিদ্র ছিদ্র। আর এই ফিমার বা হিউমেরাসের বাইরের দিকে যে ওয়াল, এটা খুব শক্ত হয়, এর মধ্যে কোনো ছিদ্র নেই। যেমন নিহারি খেয়েছো, নিহারির হাড়গুলোর ওয়ালটা খুব শক্ত হয় না, ওর মধ্যে কোনো ছিদ্র নাই, কিন্তু প্রান্ত থেকে হাড়ে কিছুটা ছিদ্র থাকে, একটু চুষকগুলো মশলা টশলা আসবে, তো ওই ওয়ালগুলো থেকে কিন্তু কোনো মশলা আসবে না, বুঝছো? তো ওটাকে বলা হয় যে
মজ্জা, অস্থি মজ্জা, বুঝছো? মানে মজ্জা বলতে ছিদ্র ছিদ্র যুক্ত এরকম কিছু, ঠিক আছে? ওই জায়গা থেকে তৈরি হয় লোহিত কণিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা। হ্যাঁ, তবে এখানে শুধু লোহিত কণিকা আলোচনা তো, তাই লোহিত কণিকার কথা বলছে। এর গড় আয়ু কত? মানে বেঁচে থাকে কতদিন? 120 দিন। ঘুরিয়ে দিতে পারে পরীক্ষায় যে কয় মাস আছে, তাহলে 120 দিন হলো কয় মাস আছে বলো? কয় মাস? 4 মাস। 4 মাস বাস, এটা মনে রাখো, 4 মাস। আচ্ছা, তারপর হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, এটি দেখতে অনেকটা দ্বি অবতল। ওই যে দ্বি অবতল কেন? কারণ নিউক্লিয়াস যখন তৈরি হয়ে গেছে তখন এই দিকটা অবতল হয়ে গেছে। কোনো মানুষের যে সব দাঁত খুলে পড়ে যায়, তাহলে তার মুখটা একটু ভিতরে দিকে এমন হয়ে যাবে না? তো এই জন্য লোহিত কণিকা দুই দিকটা অবতল হয়ে গেছে, বুঝছো? এটা হলো দ্বি অবতল। পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ। এগুলো এমসিকিউ। এটি শ্বেত রক্তকণিকার চেয়ে 500 গুণ বেশি। এটাও এমসিকিউ, মনে রাখতে হবে, 500 গুণ বেশি। তারপর মনে রাখতে হবে পুরুষের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্তকণিকা কম থাকে, তুলনামূলকভাবে শিশুদের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি। কেন শিশুদের বেশি থাকে বলো তো? শিশুদের লোহিত কণিকার পরিমাণ বেশি কেন? তোমার মোটামুটি 12 বছর পর্যন্ত বেশি থাকে। ও তো 120 দিন পরে মারা যায়, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে বেশি থাকার মেইন কারণ হলো লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে, আবার কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে। তো শিশুদের যেহেতু জীবদেহ গঠন করতে হয়, বৃদ্ধি ঘটাতে হয়, তাহলে বৃদ্ধি ঘটাতে গেলে বেশি বেশি অক্সিজেন লাগবে। কারণ অক্সিজেন কি করে? এটিপি তৈরিতে সাহায্য করে, আর এটিপি ছাড়া কোষ বিভাজন হয় না।